কি কালী পূজা নাকি প্রদীপ জ্বালালাম দেখো তো। দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে মেয়ের মতো আমিও কাদা ঘাঁটতে বসে গেছি। ছোটোবেলার কথা মনে পড়ছে, কি আর করবো বলে একটু কাদা ঘাঁটতে বসে পড়লাম। এটাই তোমরা ভাবছো তো যে মেয়ের মতো মায়েরও কাদা ঘাঁটতে ইচ্ছে করছে? না না বন্ধুরা, একটা কাজের জন্য আমি কাদামাটি ঘাঁটছি। তার কারণ হচ্ছে আমি কয়েকটা জিনিস বানাবো, তো সেই কারণে বসেছি। কয়েকটি না, 3টি জিনিসই বানাবো। আর সেটা হচ্ছে প্রদীপ বানাবো। তোমরা দেখো, অনেক ছোটোবেলায় বানাতাম, দীর্ঘ মনে হয় 10-12 বছর আমি কাদামাটি এরকম প্রদীপ কিছুই বানাইনি, কিন্তু এবছর বানাচ্ছি। তার কারণ আছে, আজকে অক্ষয় তৃতীয়া, সেই কারণে বানাচ্ছি প্রদীপ জ্বালানোর জন্য। কেন জ্বালাবো, কী কারণে জানাবো, অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বুঝতে পারবে কেন জ্বালাবো। তো আমি প্রদীপ বানানোর জন্য প্রথমে 3টা গোল গোল লেচি কেটে নিয়েছি, যেমন আটাই কাটা হয় সেরকম কেটে নিয়েছি। তারপরে প্রদীপ বানাচ্ছি। তোমরা কে কে প্রদীপ বানাতে জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো ভালো পারি না, মোটামুটি যেমন পারি তেমন বানানোর চেষ্টা করছি। দেখো তো হাতের প্রদীপটা ঠিকঠাক প্রদীপের মতো হচ্ছে নাকি হচ্ছে না, আমি মাকে দেখাচ্ছি আর প্রদীপটা বানাচ্ছি। অনেক দিন বানানো হয়নি তো ভুলে গেছি, সেই কারণে। আর মানুষ মাত্রই দেখো বন্ধুরা, ভুল হয়েই থাকে, কিছু করার থাকে না। তো সেই কারণে আমি বানাচ্ছি। কেমন লাগছে দেখে আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমরা। হাতের চাটুয়াই হলো না বলে আবার না নিচে রেখে বানাচ্ছি। আর মাকে বারবার দেখাচ্ছি, মা হয়েছে, মা হয়েছে। মা বলছে অনেকটা বড় হয়ে গেছে, ছোট করলে ভালো করতে। আমি বলছি দেখো, এটা যদি হয় হবে, নাহলে আবার আমাকে নতুন করে বানাতে হবে। সেই কারণে দেখো বন্ধুরা, আবার নিয়ে বানাতে শুরু করে দিলাম। প্রদীপ বানানো হয়ে গেছে। দেখো প্রদীপ বানিয়ে রেখে দিয়ে তোমাদের দাদাভাই সে স্কুলে কফি ছিল নিয়ে এসছে। তো জীবনে প্রথমবার কফি বানাবো, তার জন্য প্রথমে কফি পাউডার দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আমি এইভাবেই কফিটা বানানোর চেষ্টা করলাম, তাও আবার মোবাইল দেখে। তো সেই কারণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কেউ কিছু খারাপ ভাববে না। আমি কিন্তু কোনোদিন কফি বানাইনি, এই জীবনে এই প্রথমবার বানালাম। তারপরে হালকা জল দিয়ে, চিনিটা অনেকটা মোটা দানা বলে ঘুঁটে নেব ভালো করে। আর এটা হচ্ছে পাউডার দুধেই কফিটা বানাবো। পাউডার দুধটা মা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছে সসপ্যানে। গরম হয়ে গেলে এই কফিটা যে মিক্সিং করা আছে ওইটার উপরে ঢেলে দেবো। এই যে দেখো, ঢেলে দিলাম। এবারে ভালো করে ঘেঁটে দিলেই আমার কফি রেডি হয়ে যাবে। আমি কোনো দিন করিনি, হয়তো আরও একটু কফি পাউডার দরকার ছিল বা দুধ দরকার ছিল, আমি বুঝতে পারিনি, কোনো দিন করিনি, প্রথমবার করলাম। আজকে যেটা ভুল করলাম পরবর্তীকালে সেটা ঠিক হবে। ভুল করলেই তো মানুষ শেখে, তাই না বন্ধুরা? আর কফি আমার খেতে খুব ভালো লাগে। জানি না, তোমরা দেখে বলো তো বানানোর স্টাইলটা কি ঠিক আছে নাকি ভুল হয়ে গেল, তোমরা জানালে আমি খুবই খুশি হব। এটা আমার রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা, ভালো করে ঘুটে নিয়েছি। তোমরা এবারে জানিও ঠিকঠাক বানাতে পারলাম কি না, পরে কিন্তু কমেন্ট করো না এত বড় মেয়ে কফি বানাতে জানে না। এবারে সবাইকে সার্ভ করে দেবো, সবাই কিন্তু কাপে খাবে, আমি কিন্তু কাপে খাবো না সবার জন্য, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি, এই যে কাপে করে দিয়ে দিচ্ছি। কাকু খাবে, মা খাবে, তোমাদের দাদাভাই খাবে, সবাই খাবে। কারণ আমাদের বাড়িতে কোনোদিন কফি সত্যি কথা তৈরি করাই হয়নি, কেউ খায়নি, ভুল কথা, সবাই খাওয়া হয়েছে কিন্তু রান্না করা হয়নি, সেই কারণে সবাইকে দিচ্ছি। আর অনেকটাই আমি খেয়ে নিয়েছি জানো তো বন্ধুরা। তারপরে একেবারে স্নান টান করে নিয়েছি, পুজোর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে বসছি। আর আজকে একটা নতুন শাড়ি পরেছি, ব্লাউজও নতুন পরেছি। আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই জানো। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক ভালোবাসা, অভিনন্দন, যেটা প্রথমে ভিডিওর জানানো দরকার ছিল কিন্তু আমি জানাইনি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই, এতক্ষণ তো একটু ইন্ট্রো দেইনি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াতে সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো আর সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক। তো আমি আমের পাতা নিয়ে বসে পড়েছি আমের তোরণ তৈরি করার জন্য। আর অক্ষয় তৃতীয়া তাই আমি আমের তোরণটা তৈরি করছি। দেখো আমার তোরণগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটা মাটির ঘট নিয়ে বসে পড়েছি। কেন এইসব করছি, আমি কি পাগল টাগল হয়ে গেছি? তো তোমরা দেখতে থাকো, ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবে আমি কেন বানালাম, কেন কি করলাম, সবটাই জানতে পারবে। তো আমি ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপরে হলুদ সরষা দিয়ে দিয়েছি। এবারে এই যে সিন্দুক লবণটাকে কিছুতেই ভাঙতে পারছিলাম না, অনেক চেষ্টা করার পরে ভাঙতে পেরেছি। সিন্দুক লবণটা এই ঘরটার মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু সবগুলো নতুন কিনে নিয়ে এসেছি। এই যে মাটির ভাঁড়টা দেখছো, এটাও নতুন কিনে নিয়ে এসেছি। তারপরে সিন্দুক লবণ আর একটা কৌড়ি করার, মানে লক্ষ্মী ঠাকুরের যে কৌড়ি করা হয় না, ওগুলো রাখতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের মানিপাশের ভেতরে একটা কৌড়ি করা রেখে দিলাম, কারণ
কারণটা পরে তোমরা জানবে। আজকে অক্ষয় তৃতীয়া, তাই করলাম, এটাই তোমরা জেনে রাখো। দিয়ে প্রণাম করে এবারে রেখে দেবো, আর ঘরটাকে লক্ষ্মী মায়ের কাছে রেখে দেবো। লক্ষ্মী ঘরটাকেও প্রণাম করে নিলাম, এবারে লক্ষ্মী মায়ের কাছে ভালো করে রেখে দেবো। দেখো এগুলো করার পরে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, আজকে যেহেতু হলুদ জিনিস দান করতে হয় সেই কারণে ওই যে হলুদ মিষ্টি নিয়ে এসেছিলো, বামন ঠাকুরকে দিয়েছে। আর এইটুকু আছে, এখানে আমের তোরণ মেন গেটের কাছে দিয়ে দিয়েছি। তারপরে খেতে চলে এসেছি, মা পেঁয়াজি করেছিল। আর দেখো এই প্রদীপগুলো বানিয়েছিলাম। প্রদীপগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো আর বানাতে জানি না, সেই কারণে যে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। বলো বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অনেকগুলো নিয়ম পালন করলাম, তোমাদেরকে দেখালাম, আর পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন করলাম, কিসের জন্য করলাম। তো রান্নাবান্না শেষ করে নিই, তারপরে তোমাদের গল্পটা শোনাবো। আর নিয়মগুলো তোমাদের কেমন লাগলো। 3টে নিয়ম পালন করেছি এখনও পর্যন্ত, আরও একটা নিয়ম বাকি আছে, সবে করেছি। হলুদ মিষ্টি দান করেছি বামন ঠাকুরকে, ওটা ভিডিও করা হয়নি, কিন্তু মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর 2 নম্বর লক্ষ্মীর ঘটে 4 রকম মানে লক্ষ্মীর ঘট কিনেছি, তার সঙ্গে 3 রকমের জিনিস দিয়ে রেখে দিয়েছি। ক্যাশ বাক্সে কড়া রেখে দিয়েছি, আর হচ্ছে আম পাতার তোরণ তৈরি করে দরজার সামনে দিয়ে দিয়েছি। 3টে নিয়ম পালন করেছি, মোট 4টে নিয়ম পালন করব। প্রদীপ বানিয়েছি, দেখেছো, প্রদীপগুলো সন্ধ্যেবেলা তেল দিয়ে জ্বালাবো। তো কোথায় কোথায় জ্বালাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। জ্বালাবো মেন দরজার সামনে, বাড়ির উত্তর দিকে, যেখানে রান্না করা হয় জল থাকে সেখানে রাখবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন করব, কিভাবে করব। আমি রান্নাবান্না করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলো। কীরকম ধোঁয়া হচ্ছে, এই গরমে এরকম ধোঁয়ার মধ্যে রান্না করতে কতটা কষ্ট হয় জানো বন্ধুরা। কি করবো বলো, কিছু করার নেই। তো আমি এখানে আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য নিরামিষ রান্না করছি। এখানে হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, এই যে নিরামিষ কুমড়ো ডাঁটার চচ্চড়ি, আর এখানে ঢেঁড়স আম দিয়ে টক করেছি। এটাই হচ্ছে আজকের মেনু। আলু উচ্ছা ভাতে আছে, তার কারণ হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া, একটু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো সেই কারণে। আর এখন মাইকটা বন্ধ আছে বলে আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারছি, এতক্ষণ ভয়েস দিয়ে ভিডিও করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে মাইক বাজছে। একজন পাশের বাড়িতে অন্নপ্রাশন আছে, তো সেই কারণে। আর কীভাবে ধোঁয়া হচ্ছে দেখো, এই গরমে ধোঁয়ায় রান্না করতে কার কষ্ট হয় না বলো, সবারই কষ্ট হয়। কি করব, তবুও কিছু করার নেই, শুধু ঘুঁটেতে রান্না করি তো সেই কারণে প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা। তো চলো রান্নাগুলো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। উচ্ছা মাখানো হবে, তার জন্য লঙ্কা তেল ভেজে রেখেছি। এখানে ঢেঁড়স আম দিয়ে টক করেছি, আর এখানে কুমড়ো ডাঁটার চচ্চড়ি হচ্ছে। দেখো এখনো হয়নি, হবে আর কি, সেদ্ধ হচ্ছে, জলটা মরে গেলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা হয়ে যাক। রান্নাবান্না কমপ্লিট করে একদম খেতে বসে গেছি, কারণ দেরি হয়ে গেছে অলরেডি, সেই কারণে। তো এখানে কুমড়ো ডাঁটা চচ্চড়ি, আলু উচ্ছা ভাতে আর ঢেঁড়সের টক করেছি। এখানে মেয়ের ভাত নিয়েছি আলাদা করে, না হলে মাপ বুঝতে পারি না। তো মাও খেতে বসে গেছে, তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে, কারণ সবারই খুব খিদে পেয়েছে। আর এখন স্কুল ছুটি পড়ে গেছে, তো তোমাদের দাদাভাই বাড়িতেই খায়, তো সেই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এই যে দেখো কি করছি। দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। শরীরটা জানোই তো আমার অসুস্থ, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি, তাই কিছু করতে পারি না। সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরে ওই যে সকালে প্রদীপগুলো বানিয়েছিলাম, ওইগুলোতে বাতি দিয়েছি, বাতি মানে দিচ্ছি আর কি, বাতি দিচ্ছি, কারণ বাতিটাতে দিয়ে জ্বালাবো। তোমাদের আগেই বলেছিলাম যে আজকে হ্যাঁ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এগুলো করছি। আমি আমার মন থেকে মনকে শান্ত করার জন্য করছি, তোমরা এগুলোকে নিয়ে কোনো খারাপ কিছু ভেবো না বন্ধুরা, বারবার রিকোয়েস্ট করছি। তো প্রদীপগুলো এই যে জ্বালাচ্ছি, আর নিজের হাতে প্রদীপ তৈরি করে তাতে আবার প্রদীপ জ্বালাচ্ছি, ভাবা যায়। আমার নিজের মনকেও না ভীষণ ভীষণ খুশি লাগছে, বিশ্বাস করো। জানি না কি হবে, কিন্তু করছি দেখে মানে করছি, এটাই আমার ভালো লাগছে। প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, আর খুব সুন্দর লাগছে। আর প্রদীপ জ্বালাতে গিয়ে গরম যে বারুদের টুকরোটা পড়েছিল না, হাতে লেগে গেছে। প্রদীপটা জ্বালাতে কেমন লাগছে বলো বন্ধুরা। এই যে এখানে রান্নাঘরে একটা জ্বালিয়ে দিয়েছি, রান্নাঘরে যেখানে জল রাখা হয় এখানে জ্বালিয়েছি। তারপরে এখানে মেন দরজার সামনে একটা জ্বালিয়ে দিয়েছি, আর উত্তর দিকে একটা জ্বালিয়ে দিয়েছি। কি গো তোমরা সবাই ভাবছো তো, কি পাগল টাগল হয়ে গেছে নাকি, এত সব নিয়ম করছে আজকে অক্ষয় তৃতীয়ার দিন, এত কুসংস্কার মানছে। হতে পারে আমি পাগল হয়ে গেছি বন্ধুরা, বা কুসংস্কার মানছি। আমি সন্ধ্যা দিয়ে আর ভিডিও করিনি, তাই সকালে ভিডিওটা এন্ড করব বলে চলে এসেছি, তোমাদেরকে বলবো বলে যে কেন আমি অক্ষয় তৃতীয়ার দিনে এইসব নিয়ম পালন করলাম। এতে আমার লাভ কি, কিছুর পেছনে তো কিছু কারণ থাকে, তো সেগুলো বলতে আজকে চলে এলাম। চলো কারণগুলো জানাই। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে।
তো চলো তোমাদের কারণগুলো জানিয়ে দিই। তোমরা সবাই জানো আমার বাড়িতে এই সময় অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। তার কারণ দোকান বন্ধ হয়ে গেছে, বাড়িতে অনেকটাই প্রবলেম, আর্থিক প্রবলেম, সব দিক দিয়েই প্রবলেম। তো আমি অক্ষয় তৃতীয়ার আগের দিন ফোনে একটা মানে জ্যোতিষী হবে বোধহয় নিয়ম কিছু বলছিল যে অক্ষয় তৃতীয়ার দিন এইগুলো পালন করলে তোমার বাড়িতে সুখ শান্তি থাকবে বা ব্যবসায় লাভ হবে, এই সমস্ত অনেক কিছু বলেছিল, যেগুলোকে তোমরা হয়তো কুসংস্কার ভাবতে পারো। আমি অ্যাকচুয়ালি বিপদে যখন কেউ থাকে তখন সব কিছুটাই সত্যি মনে হয়। তো এইগুলোর কারণে আমি এই নিয়মগুলো পালন করেছি। তো উনি বলেছিলেন যে আম পাতা যে হয় না, আম পাতাকে গঙ্গা জলে ধুয়ে আম পাতার তোরণ করে দরজার সামনে ঝুলিয়ে দিতে। তার জন্য ঝুলিয়ে দিয়েছি। বলেছিল হলুদ বস্ত্র বা মিষ্টি কাউকে দান করতে, তার জন্য হলুদ মিষ্টি দান করেছি। আর বলেছিল 3টে প্রদীপ জ্বালাতে বাড়ির উত্তর দিকে আর মেন দরজার সামনে, আর হচ্ছে যেখানে রান্না হয় ওখানে। তো 3টেও আমি বাড়িতে প্রদীপ বানিয়ে জ্বালিয়েছি। আর 4টা জিনিস কিনতে বলেছিল, মাটির জিনিস, একটা ঘট কিনেছি, আর হচ্ছে কড়ি কড়া কিনেছি, সিন্দুক লবণ কিনেছি, আর হচ্ছে হলুদ শস্য যে কোনো, আমি সরিষা কিনেছি, অন্য কেউ কিনতে পারে। তো এইগুলো করে আমি নিয়ম পালন করেছি কালকে। এটাই ছিল মেন কারণ, যাতে বাড়িতে একটু সুখ শান্তি ফিরে আসে, সেই কারণেই করেছি, অন্য কোনো কারণ ছিল না। এটাকে হয়তো কেউ কুসংস্কার বলতে পারো, আমি এটাকে সত্যি বলে মেনেছি। তো এটাই, আর কিছু কারণ ছিল না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেউ কিন্তু বাজে মন্তব্য করো না, তাতে আমার খারাপ লাগবে। টাটা।